সোনালি রোদ্দুর মাখা সুন্দর একটি সকালে তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। যে বা যারা ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আশা করছি ভালো আছো, আর আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তো এই মুহূর্তে না আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে। জানো তো গরমকালের দিনে যে কতটা কষ্ট হয় কাজকর্মগুলো করতে, তারপরে আবার যদি ঠিকঠাকভাবে কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যায় তখন আবার কতটা কষ্ট। তীব্র গরমে নিজেকে বাঁচাতে সংসারের কাজগুলো এইভাবে গুছিয়ে পরিপাটি করে করি বলে খুব কম সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করতে পারি, আর এই গরমের মধ্যেও নিজেকে একটু স্বস্তি দিতে পারি। তো যাই হোক বন্ধুরা, যে বা যারা ভিডিওটা দেখছো তোমরা আশা করছি ভিডিওটা দেখলে ভালো লাগবে তোমাদের। আর ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। গরম মানেই জল, আর এই গরমকালে জল ছাড়া কিন্তু একদমই বেঁচে থাকতে পারবো না। তাই জন্য সবসময় জলের অপর নাম জীবন। জল যেমন সারা জীবন আমাদের পাশে আছে, আর জল ছাড়া সত্যি বলতে আমরা কিন্তু একেবারেই অচল। তো দেখো, ঘুম থেকে উঠে এই গরমের মধ্যে প্রথমেই একটু জল খেয়ে নিলাম। আর এটা না শরীরের জন্য খুব ভালো যে আমরা যদি ঘুম থেকে উঠে সকালেই জল খাই, শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর ফুলগুলো তুলে নিয়ে এসে চলে এসেছি সোজা রান্নাঘরে। সবাইকে চা দিয়ে এখন আমিও একটু বসে করে জল খেলাম, তারপর চা খাচ্ছি। তো জানো তো বন্ধুরা, যা গরম পড়েছে না, প্রচণ্ড গরম। গ্রামে বলো শহরে বলো, হ্যাঁ হয়তো শহরের থেকে একটু কম আমাদের এখানে, কিন্তু গরম তো গরমেই। আর এই গরমের মধ্যে সংসারের সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাকভাবে যদি একটু ভালো করে পরিপাটি করে গুছিয়ে কম সময়ের মধ্যে শেষ করি, তাহলে দেখবে একটু স্বস্তি পাওয়া যায়, একটু আরাম লাগে যে কখন ঘরের মধ্যে ফ্যানের নিচে বসবো। তোমাদের সাথে বকবক করতে করতে চাটা খাওয়া হয়ে গেল। তবে গরম হোক আর শীত হোক, চা কিন্তু চলবেই, এটাই কিন্তু বাঙালিদের সকালের নাস্তা বলতে পারো। তো সকালে চা বিস্কুট একটু খেয়ে নিচ্ছি, আর এখন এই যে ছেলেকে পড়তে বসিয়েছি, তো ওকে ছাতু দিয়ে দিলাম খাবার জন্য। আর এই ছাতুর শরবত গরমকালের দিনে পেটের জন্য খুবই ভালো। তো জানো তো, এই ছাতুর শরবত পেটকে ঠান্ডা রাখে। আর ছেলের এই যে জলের পিপাসা পেয়েছিল বলেনি, তো ছাতুর শরবতটা পেয়ে খুব তাড়াতাড়ি খাচ্ছিল বলে গলায় লাগলো। আর আমরা জানো তো সেই প্রথম থেকে ছোটোবেলা থেকে মা কাকিমাদের কাছে এটা দেখেছি যে যখন কিছু গলায় লাগবে তখন তার মাথায় শান্ত করতে ফুঁ দিতে হয়। ওকে ওটা খেতে দিয়ে মানে খাওয়ার পরে গ্লাসটা নিলাম, দিয়ে বললাম পড়তে বসতে। আর দেখলে তো তোমরা পড়ছিল। তো জানো তো বন্ধুরা, আমাদের সংসারে সমস্ত কাজকর্মগুলো শীত হোক, গ্রীষ্ম হোক আর বর্ষা হোক করে নিতেই হবে। কিন্তু যদি আমরা একটু অন্যরকমভাবে কাজ করি, বর্ষাকালে কিভাবে কাজ করলে ঠিকঠাকভাবে কাজগুলো সময়ের মধ্যে শেষ হবে আর আমাদের কষ্ট হবে না, সেটা যেমন খেয়াল রাখতে হয়, শীতকালেও তাই, যে সময় কম, কিভাবে তাড়াতাড়ি কাজগুলো শেষ করব, মানে কোনটার পর কোনটা করলে সুবিধা হবে। ঠিক একই রকম গরমকালেও কিন্তু কাজ একই থাকে, কিন্তু গরমের মধ্যেও এত গরমে কোন কাজটা আগে করলে আমাদের সুবিধা হবে সেটার দিকেও খেয়াল রাখতে হয়। তো জানো তো, সংসারের সমস্ত কাজের আগে প্রথমে আমাকে কেচে নিতে হয়। আর এটা কাচি এই কারণেই তাড়াহুড়ো করে, আমি যে কলপাটটায় কাচি এখানে রোদ চলে আসে। তো রোদ চলে এলে কী করে কাচবো তোমরাই বলো। আর রোদটা খুব সকাল সকালে আসে, তাই যখন রোদ আসবে তার আগেই আমি কাচা ধোয়া করে নিই। তো কাচা ধোয়া করে তারপরে আমি এখন ঘরটা ঝাঁট দিচ্ছি। মোট কথা আমার উঠোনটাই সবচেয়ে আগে রোদ আসে, তাই উঠোন ঝাঁট দেওয়া, কাপড় কাচা আর ফুল তোলা এই কাজগুলো আগে করে নিলে তখন বাড়ির ভেতরের কাজগুলো করতে অতটাও খারাপ লাগে না। এই গরমের মধ্যে সব কাজেই কষ্ট লাগে, কিন্তু কি করব, আমাদেরকে তো সব কাজেই করতে হবে। তবে একটু যদি গুছিয়ে বা হিসেব করে করি যে কোনটার পরে কোনটা করতে হবে, এই একটু বুদ্ধি খাটিয়ে করলে নিজেদেরকে একটু গরমের হাত থেকে বাঁচাতে পারবো। আমরা সুগৃহিণীরা, তাই আমাদেরকে কিন্তু কোনো সময় গরম লাগা চলে না, তাই সংসারে সমস্ত কাজ করে নিতেই হবে। আর এটার দায়িত্ব যেহেতু আমাদেরকে, সেই রকম আমাদেরকেও গরম থেকে বাঁচার দায়িত্ব নিজেদেরকেই বের করে নিতে হবে। তো সেই জন্য জানো তো, কোন কাজটা কখন করে নিতে হবে সেইটা বুদ্ধি খাটিয়ে একটু করে নিতে হচ্ছে। আর যা গরম পড়েছে, এতে তুমি যে কাজ করবে না খুব কষ্ট লাগে। হয়তো যে কাজটা করতে মনে হতো খুব সহজ, সেটাই এখন খুব ভারী কাজ বা খুব কষ্টের কাজ হয়ে গেছে। কেন? এই গরমটার জন্য, মানে গরমে সব কিছু যেন ঝামেলা হয়ে যাচ্ছে। ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি।
চারিপাশটা খুব ভালো করে আমি মুছে নিয়েছি। মুছে নেওয়ার পরেই এখন রান্নার দিকে যেতে হবে। সেই জন্য হাঁড়ি আর কড়াটাকে রেডি করে মানে পাওয়ার দিয়ে আমি রোদে শুকোতে দিলাম। তো যে কোনো কিছু সার্ফ দিয়ে যদি আমরা উনুনে মানে হাঁড়ি আর কড়া পুড়োই তাহলে বেশি মাজতে হয় না, আর যেহেতু মাটি শেষ তাই ওটাই করতে হয়। তো তারপরে রোদে দিয়ে করে এখন চলে এসেছি ছেলেকে খেতে দিতে। গরমকালের দিনে দই খাওয়া খুবই ভালো, তাই যেদিন একটু বেশি দুধ থাকে, ছেলের দুধটা হয়তো রয়ে যায়, সেদিন একটু দই বানিয়ে দিই। তো ছেলেকে দই মুড়ি খেতে দিয়ে আমি একটু খেয়ে তারপর স্নান করলাম। এই টিনের ঘরটায় অনেকেই ভাবে খুব গরম লাগে। হ্যাঁ গো বন্ধুরা, এই গরমকালের দিনে উনুনে রান্না করতে, তারপরে আবার চারিপাশটা টিনের চালা, গরম লাগে। তবে এই যে চারিপাশে গাছপালা রয়েছে না, খুব একটা কষ্ট হয় না যদি তাড়াতাড়ি রান্নাটা করতে পারি। তো সংসারের কাজগুলো যদি আমরা তাড়াতাড়ি করি তবেই না তাড়াতাড়ি রান্না করতে পারবো। গরমকালের দিনে এই বাড়ির বউদের সবথেকে বেশি কষ্ট হয় রান্নাবান্নার ক্ষেত্রে, আর এটাই যদি আমরা তাড়াতাড়ি করে নিই তবে ব্যাপারটা কত ভালো হয়। আর বাড়ির ভেতরের কাজ সেটা তো আমরা যে কোনো সময়ই করতে পারবো, রান্না করেও পারবো, যেটা আমি একটু বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করি। তো দেখো ভাতটা বসিয়ে দিয়ে না টুকটাক কাজগুলো ভেতরের করেছিলাম, আর সেটা করার পরেই দেখো ওই যে আমি আরেকটা তরকারি করব সেটা সেদ্ধ করতে দিয়েছি, দিয়ে জলটা ভরে নিলাম। যে তরকারিটা করব সেটা হচ্ছে ডাঁটা, আলু আর বেসন বড়া দিয়ে ঝোল। আর ওই যে একটা সাইডে রেখেছি ওটা হচ্ছে ঝিঙের খোসা। আগের দিন যে ঝিঙে পোস্ত করেছিলাম সেটা ঝিঙের খোসাটা রেখে আজকে পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে ঝিঙে খোসা, এটা কিন্তু বলা হয় পতুয়া পোড়া, মানে ঝিঙে খোসার পতুয়া পোড়া। এটা খেতে না দুর্দান্ত লাগে। আর এটাই সব থেকে অদ্ভুত বিষয়, জানো, ঝিঙের যতটা না স্বাদ আছে সেই খোসাটার বেশি স্বাদ। আর এটার মধ্যে জিরে দিয়েছি আর দিয়েছি রসুন, আদা, ব্যাস এইগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আর এখন এই যে রান্না করবার সময় একটু লবণ আর হলুদ দিলাম। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এটাতে কিন্তু লঙ্কাও দিতে পারো, তবে আমি কিন্তু পেস্ট করে দিইনি লঙ্কা, একটু গোটা লঙ্কাই দেবো ভেঙে ভেঙে, কারণ ছেলে খাবে তো, বেশি ঝাল হলেও অসুবিধে রয়েছে। গরমকালের দিনে এটা ওটা সবজি খাওয়ার থেকে এরকম অল্প কিছু মানে অন্য রকম টাইপের রান্না যদি আমরা খাই, দেখবে ভাতগুলোও খাওয়া যায় আর মুখে একটু রুচিও আসে। না হলে গরমকালের দিনে না কোনো খাবারের ওপরেই রুচি আসে না। তো আমি ঝিঙে খোসার পতুয়া পোড়া আর এদিকে আমি বেসন বড়া করব বলে সব কিছু রেডি করে নিয়েছিলাম, তাই উনুনটা জ্বলছে, খুব তাড়াতাড়ি আমার রান্না কিন্তু শেষ করতে পারি। বেসনটাও অনেক আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, তাই বেসন বড়াটাও খুব মুচমুচে হয়েছে। তো বেসন বড়াটা করে আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। তো এখন দেখলাম যে জামা কাপড়গুলো প্রায় শুকনো হয়ে গেছে, আর উল্টিয়ে দিতে হবে যেগুলো মোটা রয়েছে, তাই আমি চলে এলাম এইখানে।
তো যেগুলো একটু ভেজা রয়েছে উল্টিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো শুকনো আছে সেগুলো তুলে নিতে চলে এসেছি। জানেন তো, কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কাজ করে নিলে এই গরম থেকে কিন্তু নিজেরাই একটু স্বস্তি পাবো। যা গরম, তাই আমাদেরকে একটু বুদ্ধি প্রয়োগ করতে হয়। তো এখন সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসছি। আর জানো তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আর বেশি দূর এগোবো না। তোমাদের যারা যারা এই ভিডিওটা দেখছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন দেখো ঝোলটা হয়ে গেছে, তাই বেসন বড়াটা দিয়ে দিচ্ছি। ব্যাস, আজকের মেনু কিন্তু এগুলো। আর উনুনের আঁচটা এই কারণেই বের করে দিচ্ছি, জানো তো বেসন বড়াতে অনেক জল যায়, আর ঝোলটা না এমন হলে বসে যাবে, তাই আগুনের আঁচটা দিলাম না। এই অল্প জলেই একটু হালকা ফুটে গেলে নামিয়ে দেব। তো এটাই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, আর এটার সঙ্গে থাকবে আচার। তো এখন যেন অনেকটাই বেলা রয়েছে, এখন বাজে 12টা, আর 12টার মধ্যেই কিন্তু সব কাজ গুছিয়ে শেষ করা হয়ে গেছে। এখন আমি ফ্যানের নিচে বসে ঘরের মধ্যে যা যা কাজ থাকে এগুলো করতে পারবো, আর গরমটাও খুব বেশি লাগবে না। তো এইভাবেই কিন্তু সময়টা বাঁচিয়ে নিই। আজকের ব্লগ এখানেই শেষ করছি।